কবিতা পাঠের এই সময়ে আজকে আমরা কবি শঙ্খ ঘোষের কয়েকটি কবিতা পড়ব। বৈরাগীতলা। সেদিন কোথায় গিয়েছিলাম জানতে চেয়েছিলে, সহজ করে বলেছি বন্ধুকে। গায়ের নাম উজালডাঙ্গা, সইয়ের নাম জবা, পথ গিয়েছে বৈরাগীদের বুকে। শরীর থেকে শীতের বাকল শহর গেছে খুলে, মাথার উপর ছড়িয়ে গেছে হাঁস। ঠিক তখনই সৌর ধুলোয় অন্ধ বলেছিলাম, এই গোধূলি অনন্ত সন্ন্যাস। অমনি সবাই প্রান্তে মিলায় ঝাপসা রেখে আমায়, সঙ্গিনী যায় বৈরাগী গৌরবে। দুহাত দিয়েই ধরেছিলাম, রইল না তো তবু, হাতেই কোনো ভুল ছিল কি তবে? ভয়। সিআইটি রোডের বাঁকে পাথরকুচির উপর হাত ছড়িয়ে দিয়ে ঘুমিয়ে আছে আমার মেয়ে, বুকের কাছে এনামেলের বাটি। আজ সারাদিন ধরে বৃষ্টি ঝরেছে ওর ভিক্ষের ওপর, তাই বুঝতে পারিনি কোনটা ছিল জল আর কোনটা বা কান্না। সেদিন যখন হারিয়ে গিয়েছিল কানাগলির ঘুটনায়, কেঁদে উঠেছিল অনাথ মেয়েরা যেমন করে কাঁদে। বলেছিলাম, ভয় কি, আমি তো ছিলাম তোর পিছনে। কিন্তু আমারও ভয় হয় যখন ও ঘুমিয়ে পড়ে আর ওর ঠোঁটের কোণে মেঘ ভেঙে গড়িয়ে আসে এক টুকরো আলো। দাবি। সিঁড়ি দিয়ে নেমে যেতে যেতে মনে রেখো পিছনে কি ছিল। দায়িত্ব সুন্দর, প্রতি মুহূর্ত বাড়িয়ে দেয় হাত, সম্পর্কে আনন্দে দুর্বাজলে। হয়তো সে নিজেই দেয় না, নিজে তুলে নিতে হয় তাকে। আধেক গরনে কোনো অভিমানী প্রতিমা বলয়, অবসাদে ভরে থাকে চোখ। হোক, তবু তুমি তো সমস্তখানি নও, ততটা নিজস্ব পাবে যতখানি ছেড়ে দিতে পারো। কেউ এসে বসেছিল, কেউ উঠে চলে গেল, কেউ কথা বলেনি কখনো, মন তার চিহ্ন রাখে সবই। কুঠুরিতে কুঠুরিতে আর্তস্বরে ভয় পেয়ে উঠে যায় কবুতর দল। গলায় শিকল চিহ্ন লাল হয়ে জ্বলে থাকে দুরূহ রশ্মির চাপা টানে, মন তার চিহ্ন রেখে দেয়। তবু তুমি ভুলে যেতে পারো না কখনো, এরই দায়ে জীবন তোমার কাছে দাবি করেছিল যেন প্রত্যেক মুহূর্তে তুমি কবি। শঙ্খ ঘোষের কবিতা পড়ছি আমরা। যদি। যদি আমি দেশ হয়ে শুয়ে থাকি, আর এই বুকের উপরে যদি চলে যায় হাজার হাজার পাট চলাচল, রক্তের ভিতরে শুধু বয়ে যায় জলস্রোত, প্রতিটি রোমাঞ্চে যদি ধান জেগে ওঠে, কান পেতে শুনি যদি মাঠ থেকে ফিরবার অবিরাম জয়ধ্বনি চন্দনার গান, প্রতিটি মুখের থেকে যদি সব বিচ্ছেদের হেমন্ত হলুদ পাতা ঝরে যায়, হাত পেতে বলে যদি এসো ওই আল ধরে চলে যাই সেচনের দেশে। যদি মাটি ফুলে ওঠে আর সব খরা ভেঙে ছুটে আসে বিদ্যুতের টান, হতে পারে, সব হতে পারে যদি এই মহামৃত্তিকায় আমার মুখের দিকে ঝুঁকে থাকো আকাশের মতো। চড়ুইটি কিভাবে মরেছিল। 1 নম্বর। ওরা চলে যাবার পর মনে হলো ঘরই আমার আকাশ, গান গাইলাম স্বাধীন। উড়াল দিলাম পূব পশ্চিম, নিচের থেকে ওপরে আর দেয়াল থেকে দেয়াল। জানলা দরজা ঠুকরে দিলাম কাঠ ঠোকরার আদর দিয়ে, লুকোনো সব খড়কুটোতে ছড়িয়ে দিলাম ঘর। সবই আমার, সবই আমার, এই খুশিতে ফুলে উঠল বুকের কাছে মখমলের সাদা। ডানায় ডানায় ঢেউ তুললাম, গলায় গলায় ঢেউ তুললাম বিস্তারে বিস্তারে।
ওরা চলে যাবার পর মনে হলো ঘরই আমার আকাশ, গান গাইলাম অনেক। 2 প্রহর, কত প্রহর হলো, এখনো কি দিন হয়নি? আলোর পথ কোথায়? টেবিল থেকে চেয়ারে আর চেয়ার থেকে গিলের ওপর স্বাধীনতার শেষ। আকাশ থেকে ছিঁড়ে আমায় ঘরের মধ্যে আকাশ দিয়ে কোথায় গেছে ওরা? গলার কাছে শুকনো লাগে, বুকের কাছে শূন্য লাগে, ভুল করে কি একটা দানাও রেখে যায়নি ফেলে? টেবিল থেকে চেয়ার আর চেয়ার থেকে গিলের ওপর কত প্রহর আর? মুক্তি তো নয়, এরা আমার জাঁকজমকে ঘের দিয়েছে। উড়াল দাও পাখা। চড়ুইটি কিভাবে মরেছিল? 3 নম্বর। কিন্তু কোথায় উড়াল দেবে? পূব পশ্চিম ওপর নিচে, সাদা, কেবল সাদা, কেবল সাদা। একটা কোনো বিন্দু নেই যে বাতাস নেব ডানায় ভরে। অবশ হয়ে এলো আমার গান। এ ঘের আমায় খুলতে হবে ভেবে এবার ছুটতে থাকি অসম্ভবের কোণগুলিতে ঝুঁকে। বুকের কাছে আস্তে আস্তে জমতে থাকে সাদা পাথর, ডানা ছোট্ট পাটাতনের মতো। পূব পশ্চিম ওপর নিচে, দেয়াল কাটে ঠুকতে ঠুকতে ফুরিয়ে আসে নিঃশ্বাসের রেখা। কাঠের একটা পুতুল হয়ে উল্টে গেলাম সদর কোণে। দরজা খুলে দেখুক ওদের ঠান্ডা মাথার খুন। শঙ্খ ঘোষের কবিতা। মন্ত্রীমশাই আসবেন আজ বিকালবেলায়। সকাল থেকে অনেক রকম বাদ্যিবাদন, পুলিশ বাহার। আমরাও সব যে যার মতো জাপটে আছি, ঘর খোয়ানো পথের কোণা। মন্ত্রীমশাই আসবেন আজ, তখন তাকে একটি কথা বলবো আমি। বলবো যে এই যুক্তিটা খুব বুঝতে পারি, সবাইকে পথ দেবার জন্য কয়েকজনকে সরতে হবে। তেমন সময় এলে হয়তো আমায় মরতে হবে, বুঝতে পারি। এই যুক্তিতেই ভিটে মাটির উডনা ছেড়ে বেরিয়েছিলাম অনেক আগের রাত দুপুরে ঘোরের মতো। কণ্ঠাবধি আড়িয়ালের ঝাপট লাগা থামিয়েছিলাম। কম্বু রেখায় অন্ধরেখায় মানিয়েছিলাম ছাড়তে হবে, সবার জন্য কয়েকজনকে ছাড়তে হবে। কিন্তু সবাই বলল সেদিন, হা কাপুরুষ, হদ্দ কাঙাল, চোরের মতো ছাড়লি নিজের জন্মভূমি। জন্মভূমি? কোথায় আমার জন্মভূমি? খুঁজতে খুঁজতে জীবন গেল। দিন কেটেছে চোরের মতো, দিন ভিখারির ঘোরের মতো, পথ বিপথে জন্মভূমির পায়ের কাছে ভোরের মতো। জাগতে গিয়ে স্পষ্ট হলো সবার পথে, সবার সঙ্গে চলার পথে আমরা শুধু উপল বাঁধা। আমরা বাঁধা জীবন জুড়ে এই করেছি। দেশটাকে যে নষ্ট করে দিলাম ভেবে কষ্ট হলো। এখান থেকে ওখানে যাই, কোণ থেকে ওই কোণাতে। একটা শুধু পুরনো জল জমতে থাকে চোখের পাশে, আড়িয়ালের কিনার ঘেঁষে। কিন্তু তবু বুঝতে পারি সবার জন্য এই আমাদের কয়েকজনকে সরতে হবে। একটা কেবল মুশকিল যে মন্ত্রীমশাই, ওদের মতো সবার মতো এই ভুবনের বিকেলবেলায় জন্মভূমির পায়ের কাছে সন্ধ্যা নেমে আসার মতো মাঝে মধ্যে আমারও খুব বেঁচে থাকতে ইচ্ছে করে। তার কি করা? দেশ আমাদের আজও কোনো। জঙ্গলের মাঝখানে কাটা হাত আর্তনাদ করে, গাঢ় পাহাড়ের গায়ে কাটা হাত আর্তনাদ করে, সিন্ধুর স্রোতের দিকে কাটা হাত আর্তনাদ করে। কে কাকে বোঝাবে কিছু আর? সমুদ্রে গিয়েছে তার ঢেউয়ের মাথার থেকে হাজার হাজার ভাঙা হাড়, আলের ভিতর থেকে হাজার হাজার ভাঙা হাড়, চূড়া বা গম্বুজ থেকে হাজার হাজার ভাঙা হাড়। তোমার চোখের সামনে লাফ দিয়ে আর্তনাদ করে, সমবেত স্বর থেকে সব ধ্বনি মেলানো অকুলে। কণ্ঠহীন সমবেত স্বর ধর খুঁজে আর্তনাদ করে।
হৃৎপিণ্ড চায় তারা শূন্যের ভিতরে থাবা দিয়ে, ধ্বংস প্রতিভার নাচে আঙুলের কাছে এসে আঙুলেরা আর্তনাদ করে। জলের ভিতরে কিংবা হিমবাহ চূড়ার উপরে কে কাকে বোঝাবে কিছু আর? অর্থহীন শব্দগুলি আর্তনাদ করে, আর তুমি তাই স্তব্ধ হয়ে শোনো। দেশ আমাদের আজও কোনো, দেশ আমাদের আজও কোনো, দেশ আমাদের কোনো মাতৃভাষা দেয়নি এখনো। শঙ্খ ঘোষের কবিতা পড়ছিলাম। আসবো পরের ভিডিওতে শঙ্খ ঘোষের আরও কিছু কবিতা নিয়ে। ততক্ষণের জন্য এই ভিডিও শেষ করছি কবি শঙ্খ ঘোষকে আমাদের প্রণতি জানিয়ে। নমস্কার।